আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই দেশি চিংড়িগুলো নিয়ে আসছে, এগুলো ভুনা করব। তো ছোট চিংড়িগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, অনেক কিছু দিয়ে রান্না করা যায়, যে কিছু দিয়ে রান্না করি না কেন খুবই ভালো হয়। কিন্তু আজকে এগুলো বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এই চিংড়িগুলো এখন আমি সব পরিষ্কার করে নিব। আর সব কিছু গোছানো থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না, সব কিছু গোছাতেই কিন্তু সময় লাগে। আর আজকে কিন্তু একটা ভাবসা গরম পড়েছে, অনেক গরম পড়েছে। তো রান্নাঘরে একদমই আমি টিকতেই পারতেছি না। তারপর দেখা যায় সব কিছু গুছিয়ে রান্না তো করতেই হবে। তো প্রতিদিনের তো সকালবেলা উঠে নাস্তা, আতিফাকে উঠিয়ে নাস্তা করে এরপর ওকে মাদ্রাসায় পাঠাই টিফিন রেডি করে। তো এইভাবেই কিন্তু প্রতিদিনে একই রুটিন। তো কাজ কিন্তু সকালবেলা নাস্তা করে এরপর সব কিছু শুরু করতে হয়। সব কিছু গোছানো থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। তো কাটাকাটি, এই যে আজকে সবজি নিয়ে আসছে এগুলো, তো ডাটা রান্না করব। আর এই যে চাল কুমড়াটা আজকে রান্না করব না, এটা রেখে দিব। আর এখানে যে করলা আছে, করলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। করলার সাথে ছোট দুইটা আলু দিব ছোট ছোট করে কেটে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। করলা কিন্তু আমার খুবই পছন্দ। আর আমার দেখা দেখি কিন্তু আতিফাও করলা খুব পছন্দ করে। আর আমি যেটাই পছন্দ করি আতিফা কিন্তু আমাকে ফলো করে, ও সেটা পছন্দ করে। এমনিতেও ঝাল খেতে পারে না, দেখা যায় যে তরকারি যেটাই রান্না করি তরকারিটা শুধু উঠিয়ে, ঝোল খায় না, এমনি তরকারিটা শুধু উঠিয়ে খায়। আর করলা দেখলাম আতিফা কিন্তু খুবই মজা করে খায়। আর এই ডাটাগুলো এখন আমি কেটে নিব, আর ডাটা শাকগুলো আমি রেখে দিব। তো আজকে কিন্তু ডাটা শাক আর ভাজি করব না। এই ডাটা শাক কিন্তু এমনিতেও ভাজি করলে কিংবা শুটকি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি কিন্তু ডাটা নিয়ে আসলে ডাটার শাকটা ফেলি না, ওইটাও কিন্তু কিছু না কিছু করে ফেলি। আর এই যে চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলো কিন্তু আজকে ভুনা করব। তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি হালকাভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর কাঁচা ভাবটা চলে যাবে, তখনই কিন্তু আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আর এইভাবে কিন্তু বেশি করে দেখা যায় পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভুনা করলে খুবই ভালো লাগে। তো পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে, সব মশলা আমি এক এক করে দিয়ে দিব। এর মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা, আর হলুদের গুঁড়া কিছু, আর মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। এরপর ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে কিন্তু মশলা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে, মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাবেন তরকারিটা কিন্তু ততটা মজার হবে। মশলাটাই হয়েছে মেন, যত ভালোভাবে কষাবেন তরকারিটা ততই মজার হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। চিংড়ি মাছ রান্না করতে তেমন একটা মশলাই আমি দিতেছি না, অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্না করতেছি। আর স্বাদ মতো লবণ দিয়ে এরপর আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার পানিটা একটু কম হয়ে গেছে, আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর যখন পানিটা একদম কমে যাবে, একদম শুকিয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। আর এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু পর পর এই যে নেড়ে দিচ্ছি, নাড়ার উপরে কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। কারণ যেহেতু আমি অল্প একটু পানি দিয়েছি, আর একটু দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন, এটা স্বাদ কিন্তু অন্যরকম হয়। যে লতি চিংড়ি কিন্তু সব তরকারির সাথেই কিন্তু যায়। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, যে দেখা যায় যে কচুর মুখি, কচুর লতি, এগুলোতে আমি বেশি পছন্দ করি। এই জন্য চিংড়ি মাছ দিয়ে কিন্তু এগুলো রান্না হয়। আমার হাজব্যান্ড আবার সবজি তেমন একটা পছন্দ করে না, যার কারণে এটার মাঝে কিন্তু আমি আবার একটু পানি দিয়েছি। প্রথমে কিন্তু একটু অল্প পরিমাণ পানি দিয়েছিলাম, আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর এই যে মাছগুলো দিয়ে দিয়েছে, এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব আর কষিয়ে নিব। কষিয়ে কিন্তু পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিব। এরপর ঢেকে রান্না করব, কারণ চিংড়ি মাছের মধ্যে বেশি একটা পানি দিব না, যে অল্প পরিমাণ পানি দিয়ে এরপর কিন্তু ঢেকে রান্না করে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু হয়ে গিয়েছে পানিটা, ঝোলটা একটু যখন কমে যাবে, মাখো মাখো টাইপের হয়ে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। সকালে কিন্তু ভালোই আজকে রোদ উঠেছিল, এরপর কিন্তু একটু মেঘলা আকাশ হয়েছে, যে বৃষ্টি আসবে এরকম একটা ভাব হয়েছিল, আকাশও ডেকেছিল, কিন্তু বৃষ্টি আর হয়নি, ভাবসা একটা গরম রয়ে গিয়েছে। তো আজকে রান্না করতে কিন্তু আমার একদম খবর হয়ে যাচ্ছে, এতটা গরম যে ফ্যানও ছাড়তে পারতেছি না। ফ্যান ছাড়লে আবার দেখা যায় চুলার আঁচটা লাগে না। তো এই যে এখানে আমি ডাটা রান্না করে নিব। আর এই ডাটাটা রান্না করব আজকে আমি যখন গরুর মাংস রান্না করি তখন কিন্তু তেলগুলো আমি আলাদা করে রাখি, মাংসের সাথে আমি তেল রান্না করি না। এর জন্য এই তেলগুলো রেখে দিই, যে মাঝে মধ্যে যে এরকম সবজি দিয়ে কিন্তু রান্না করা যায়। আর এইখানে মশলা যখন আমি কষিয়ে নিচ্ছি তখন কিন্তু এই যে এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর
পেঁয়াজটা কিন্তু হালকা একটু আমি ভেজে নিয়েছি। এরপর কিন্তু আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু এই যে তেলগুলো দিয়ে দিলাম। এখন তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে এরপর এদিকে কিন্তু আমি ডাটা আর কয়েকটা আলু দিয়ে কেটে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর মশলাটা দিয়ে এই তেলটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ডাটা আলুটা দিয়ে দিব। তো ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, ঢেকে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আর এখানে আমি ডাটা আলুটা দিয়ে এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবার একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। আর এই তরকারির মধ্যে কিন্তু একটু ঝোল রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু এতটা ঝোল হবে না, আরেকটু কমবে। তো যখন আরেকটু কমে আসবে তখন কিন্তু কিছু জিরার গুঁড়ো দিয়ে এরপর নামিয়ে ফেলবো। কিন্তু এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আতিফার বাবা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমি আর আতিফা খুবই মজা করে খাই। এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ঝোলটা যখন একটু কমে যাবে তখন কিছু কাঁচামরিচ দিয়ে এরপর নামিয়ে ফেলবো। আর এই যে করলা এখন ভাজি করে নিব। করলার সাথে আমি 2টা আলু কেটে নিয়েছি, তো ভাজির মতো করে কেটে দিয়েছি। আর করলার সাথে এরকম আলু দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই করলাটা কিন্তু একদম ভাজা ভাজা করব। আমার কাছে কিন্তু করলা ভাজা ভাজা না করলে ভালো লাগে না, আর এইভাবে কিন্তু ভাজা ভাজা করলে করলাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই করলাটা আমি যখন ভাজি করি তখন পেঁয়াজটা একটু মোটা মোটো করে কেটে এরপর কিন্তু দেই, আমার কাছে ভালো লাগে। আর আতিফার বাবা দুপুরে এই মালটাগুলো নিয়ে আসতে, আর এই মালটাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি এই মালটা যখন খেয়েছিলাম অনেক আগে সিলেট গিয়ে, তখন কিন্তু এতটা এই মালটা কিন্তু পাওয়া যেত না। এখন কিন্তু সব জায়গায় এই মালটাগুলো পাওয়া যায়। আর আতিকা তো খুশি হয়েছে। আতিকা দুইজনেই কিন্তু ফল খুব পছন্দ করে। দেখা যায় কাঁঠাল, আম কিন্তু ওদের সবচেয়ে পছন্দের ফল হয়েছে আম, যেহেতু ওর বাবা আম খুব পছন্দ করে। আর ওর বাবা যে জিনিসটা পছন্দ করে ওরা কিন্তু সেইটাই পছন্দ করে। আর আমি কিছু মালটা এখানে নিয়ে ধুয়ে এরপর কেটে দিব। আর আতিকা তো এমনি খেতে পারবে না, ওকে একটু জুস বানিয়ে দিব। আর আতিফা তো এমনি খেতে পারবে, কিন্তু আতিকা তো বেশি ছোট, এর জন্য ও আর এইভাবে খেতে পারবে না। এখন আমি এগুলো ধুয়ে এরপর একটু জুস বানিয়ে দিব। আর সন্ধ্যার নাস্তা চিকেন ফ্রাই করলাম। চিকেন ফ্রাইগুলো কিন্তু দুপুরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে আর সাথে কিছু টক দই আর সয়া সস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর ভাজার সময় কিছু আটা মেখে এরপর আমি ভেজে নিচ্ছি। আটাটা দিলে একটু ক্রিস্পি হয়, খুব ভালো লাগে খেতে। আর এইভাবে কিন্তু প্রায় সময় এই চিকেন ফ্রাইটা করে দিই, এইভাবে কিন্তু পছন্দ করে। তো ভাজার সময় কিন্তু দেখা যায় সামান্য কিছু আটা দিয়ে এরপর মেখে এরপর ভেজে নেই। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।